হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে একটি বেবি ড্রেসে আমি হাতের কাজ করব, তাই ভাবলাম যে কাজটি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি ড্রয়িংটি করে নিয়েছি, তারপর দেখুন আমি সুন্দরভাবে ফ্রেমটি সেট করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে ফ্রেমটি সেট করবেন। ফ্রেমটি যদি ভালোভাবে সেট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কাজ করার পর কাপড়টি কুঁচকে আসবে, দেখতে একদমই ভালো লাগবে না। এখন আমি ডালের কাজটি করে নিচ্ছি। এখানে আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্যাক স্টিচ অথবা ডাল ফোর স্টিচটাও ইউজ করতে পারেন। এখানে আমি সবুজ সুতাটি ইউজ করছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি। এটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আপনারা চাইলে ডিএনজি অথবা সুন্দরী সুতা দিয়েও কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু সবগুলো ডালের কাজ সুন্দরভাবে কাঁথা স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি। এখন আমি পাতার কাজটি করে নিচ্ছি। এখানে পাতার মধ্যে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি। এখানেও আমি 2 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতা দিয়েও কাজটি করতে পারেন, তবে 2 তার সুতা নিলে কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো। আর যখন ফিশবোন স্টিচটি দিবেন তখন কিন্তু ফোরগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। 4টা-5টা ফোর দিলে কিন্তু কাজটা এত বেশি ঘন হবে না আর দেখতেও ভালো লাগবে না। সব সময় চেষ্টা করবেন কাজের ফিনিশিংটা একটু ভালোভাবে করার। তারপর আমি এখন আরও একটি পাতার কাজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই পাতাটা একটু লম্বা টাইপের হয়েছে, আর এই পাতাটার মধ্যে দেখুন আমি শার্টিন স্টিচ দিয়ে সুন্দরভাবে ভরাট করে নিচ্ছি। ছোট ছোট করে শার্টিন স্টিচগুলো দিতে হবে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আসলে এই শার্টিন স্টিচটা করার সময় আপনার কাজটা যতখানি চিকন বা মোটা হয় আপনি কিন্তু ততখানি দিবেন। এটা কিন্তু আপনার মন ইচ্ছা মতো দিলে হবে না। সব সময় চেষ্টা করবেন কাজের ফিনিশিংটা ভালো আনার। যেহেতু আমি পাতা ডাল সবকিছুর মধ্যেই সবুজ কালার সুতা দিয়ে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমি একটা সুতা দিয়েই সুন্দরভাবে কাজটা করে নিতে পারছি। আমার বারবার সুতা চেঞ্জ করা লাগছে না। আর প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আমি 2 তার সুতা ইউজ করছি। আর যখনই আপনারা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু বারবার সুতাটা চেঞ্জ করতে হয়, আর কাজটাও কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। তো আমি এখন ফুলের মাঝখানে যে সার্কেলটি রয়েছে এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানেও আমি 2 তার সুতা নিয়েছি, আর এটি হচ্ছে হলুদ কালারের সুতা। সব সময় কাজ করার সময় কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন, তাহলে আপনি যেই ধরনের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। সব সময় কাজের মধ্যে থাকি বলে আপনাদের সাথে সব সময়ের ভিডিওগুলো আপলোড করতে পারি না। আসলে ভিডিও মেক করা, এডিট করা এগুলো কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। এগুলো করতেও কিন্তু আলাদা একটি সময় নির্ধারণ করা লাগে। তারপরও আমি চেষ্টা করি মাঝে মধ্যে বা যখনই হোক সময় পেলে আপনাদের সাথে ভিডিও অথবা ছবিগুলো শেয়ার করার। আমি যদি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার না করি তাহলে আপনারাই বা কোথা থেকে কাজ শিখবেন। তো দেখুন আমি কিন্তু সবগুলো ফুলের মাঝখানে শার্টিন স্টিচ দিয়ে সুন্দরভাবে ভরাট করে নিয়েছি। এখন আমি ফুলের পাপড়ির কাজটি করছি। ফুলের পাপড়ির কাজটি করার জন্য এখানে আমি লাল কালারের সুতা নিয়েছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আর দেখুন ফুলের পাপড়ির মধ্যে কিন্তু আমি বাটন হোল স্টিচের মতো যে সেলাইটা হয় সেটাই ইউজ করছি। সেলাইটা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু সব সময় খুবই সিম্পল এবং সহজ কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যেন আপুরা দেখলেই শিখে নিতে পারেন। অনেকেই চায় যে নিজের জন্য বা নিজের বাচ্চার জন্য কিছু ড্রেস বানাতে, তো সেটা অনেকেই করতে পারেন না। তো আমি চাই আমার ভিডিও দেখে কেউ যেন এই কাজগুলো শিখতে পারে এবং নিজেদের জন্য যেন ড্রেসগুলো বানাতে পারে, সেটা ভেবেই কিন্তু আমি সহজভাবে আপনাদের সাথে এই টিউটোরিয়ালগুলো শেয়ার করে থাকি। আশা করছি আমার এই ভিডিওগুলো দেখলে যারা হাতের কাজ করতে পারেন না তারাও খুব সহজেই কাজগুলো করতে পারবেন। যেহেতু এটি পেস্ট কালারের কাপড়ের উপরে আমি এই কাজটি করছি, এটার মধ্যে কালার কম্বিনেশনটা চয়েস করা অনেকটাই টাফ হয়ে থাকে।
তারপরেও দেখুন আমি কিছু কালারগুলো অ্যাড করছি। জানি না ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হলে কেমন হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা যদি ভিডিওতে লাইক করেন তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। আমার মনে হয় যে সবার আমার কাজগুলো পছন্দ হয়েছে। তো এই তো দেখুন আমি কিন্তু পুরোটা ড্রেসের কাজ কমপ্লিট করে নিয়েছি। কাজটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।